আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কমনওয়েলথ প্রতিনিধি দলের একটা টিমের সঙ্গে হেডেড বাই সেক্রেটারি জেনারেল অফ কমনওয়েলথ ওনারা এসেছিলেন। তাদের সাথে বাংলাদেশ জামাত ইসলামের একটি প্রতিনিধি দলের বৈঠক হলো। সেই বৈঠকে তো আমরা 5 জন ছিলাম। আমার সঙ্গে সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের, আরও ছিলেন আমাদের সাইফুল আলম খান মিলন নির্বাহী সদস্য, মতিউর রহমান আকন নির্বাহী সদস্য, ব্যারিস্টার আরমান, 5 সদস্যের প্রতিনিধি আমরা ছিলাম। ওনারা জানতে চেয়েছেন বাংলাদেশের কামিং ইলেকশন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল করার জন্য দেশের পরিবেশ, আমাদের অবস্থান, আমাদের প্রচেষ্টা, আমাদের ভূমিকা ইত্যাদি সম্পর্কে জানতে চেয়েছেন। সেগুলো আমরা বলেছি। এবং কিছুদিন আগে কমনওয়েলথ প্রতিনিধিরা আমাদের জামাতের সাথে আরেকটা প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট একটা বৈঠক তারা জামাত অফিসে করেছিলেন। সেখানে আমাদের আমিরে জামাত উপস্থিত ছিলেন। সেখানে নির্বাচন পূর্ব পরিস্থিতির মূল্যায়ন ওনারা করেছিলেন। সেখানে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করতে কি কি করা প্রয়োজন, জামাতের পক্ষ থেকে কি কি করা হয়েছে, সেগুলো আমরা সেদিন ওনাদেরকে জানিয়েছিলাম। তার মধ্যে আমরা নির্বাচনী পোলিং স্টেশনগুলোতে, বুথগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, এটা খুবই প্রয়োজন নির্বাচনকে নিরপেক্ষ করতে গেলে। এটা একটা কস্টলি প্রজেক্ট। সেক্ষেত্রে কমনওয়েলথ আমাদেরকে ইলেকশন কমিশনে কোনো হেল্প করতে পারে কিনা, এটাও আমাদের আমিরে জামাত সেদিন দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তো সেগুলো আজকের মিটিংয়ে আমরা ওনাদের কাছে জানতে চেয়েছি যে আপনারা তো প্রি অ্যাসেসমেন্ট করলেন, তো হোয়াট ইজ ইউর অবজারভেশন, হোয়াট ইজ ইউর অ্যাসেসমেন্ট আমাদের ইলেকশন সম্পর্কে। ওনারা বললেন তাদের ধারণা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে তারা আশাবাদী। তারা নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে কমনওয়েলথ হিসেবে তারা টেকনিক্যাল সাপোর্ট কিছু দিতে পারে, কিন্তু তাদের কথায় বোঝা গেল যে সিসিটিভি ক্যামেরা স্থাপনের মতো এত বড় কস্টলি প্রজেক্টে তাদের খুব একটা সহযোগিতা করবার মতো বোধহয় অবস্থা নেই। এবং তারা আলাপ করতে রাজি হয়েছে, নিজেদের মধ্যে আলোচনা করবে তাদের অফিসে। আর গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়া, ইলেকশন চিফ ইলেকশন কমিশনার যে এটাকে একটা কঠিন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন, সে প্রসঙ্গটা আলোচনায় উনিও এনেছেন, আমরাও এনেছি। এবং আমাদেরই দাবি ছিল যে এই নির্বাচনটাকে সুষ্ঠু করতে গেলে, বিশেষ করে গণভোট যে কারণে হচ্ছে, আমাদের সংস্কারের প্রপোজালগুলো যেগুলো আমরা ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি, কি কি বিষয়ে সংস্কার হচ্ছে, বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করে রাষ্ট্রের কি কি সংস্কার হচ্ছে, রাজনৈতিক দলগুলো কোন কোন সংস্কার প্রস্তাবে একমত, এটা যদি আগে পাবলিক করা না হয়, সেটা ইলেকশন কমিশন ওয়েবসাইটে দেবে, সরকার তার পাবলিকেশন দিয়ে ভোটারদেরকে জানাবে, তারপর দে উইল ডিসাইড যে হ্যাঁ কি না। তো একজন ভোটার যদি সংস্কারের বিষয়গুলো বুঝতে না পারে, তো হ্যাঁ না সে বলবে কিভাবে? এটা আগে এটা করতে হবে। এবং তারপরে প্রতীকের ভোট, দলের ভোট। তো দল আর কি বলে গণভোট একসাথে হলে এটা একটা প্রতীকের ভোট, আবার এদিকে সংস্কারের ভোট, সে তো ডিসিশন নিতে পারবে না। স্বল্প শিক্ষিত, কম শিক্ষিত লোকের এই ভোটার 12-12.5 কোটি ভোটার। তো তারপরে হচ্ছে এই ভোটের অ্যারেঞ্জমেন্ট করা হয়। নির্বাচন কেন্দ্রগুলোতে একই দিনে 2 জায়গায় তাকে ভোট দিতে হবে। একই ভোটাররা একটা ভোট কাস্টিং হতে কয় মিনিট সময় লাগে হিসাব করে দেখা গেল যে যদি সে 2টা জায়গায় ভোট দেয়, আবার ওইটা বুঝবে, দেখবে, তারপর সে ভোট দেবে, ইট উইল টেক টাইম। সে কারণে দেখা যাবে যে অনেক ভোটাররাই ভোট দিতে পারবে না। ভোটাররাই আগে ভাগে ভোটটা হলে আমরা এই গণভোটের পক্ষে ক্যাম্পিং করতাম, ভোটাররা আসতো, এবং ইলেকশন কমিশনের পক্ষে প্রিজাইডিং, পলিং, এই যে ভোট ম্যানেজমেন্টের যে কাজটা তাদের জন্য সুবিধা হতো। এগুলোর কারণেই সম্ভবত ইলেকশন কমিশনার বলছে যে এটা একটা বড় চ্যালেঞ্জ। তো সেগুলো ওনারা আলোচনা এসছে, ওনারাও মানলেন যে এটা একটা বড় টাফ জব। তো ওনারা কমনওয়েলথের রাষ্ট্রগুলোর মধ্যে কি জাতীয় ইলেকশন সাপোর্ট দেন আমরা জানতে চেয়েছি। ওনারা টেকনিক্যাল সাপোর্ট দেন, ওনারা ইলেকশন কমিশনের সঙ্গে পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডারদের সাথে বসবেন, প্রয়োজনীয় পরামর্শ দেবেন, এসব কথাগুলোই ওনারা বলেছেন। এবং আমরা জামাত ইসলামী নির্বাচন নিরপেক্ষ করতে চাই। জনগণ যদি জামাত ইসলামীকে ভালোবাসে, আল্লাহ তাআলার মেহেরবানিতে রাষ্ট্রের দায়িত্ব জামাতের হাতে আসলে কেমন বাংলাদেশ আমরা গড়তে চাই, একটা নতুন বাংলাদেশ যে আমরা গড়তে চাই, করাপশন ফ্রি,
একটা ইকোনমি, ব্যবসা বাণিজ্য, শিল্প বাণিজ্যের জন্য একটা কনজিনিয়াল অ্যাটমসফিয়ার আমরা করতে চাই, একটা মোরাল বেসড একটা এডুকেশন, উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ভিত্তিতে আমরা একটা শিক্ষানীতি বদলে দিয়ে জাতির তরুণ প্রজন্মকে এই জাতি দেশ গঠনের জন্য আমরা উপযুক্ত করতে চাই। সোশ্যাল জাস্টিস আমরা করতে চাই, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন্স, মাইনরিটিদের রাইট, এগুলো সম্পর্কে জামাত ইসলামের আগামীর যে ভিশন, আমাদের যে বক্তব্য, যেগুলো ইলেকশন ম্যানিফেস্টোতে থাকবে সে সম্পর্কে আমরা ওনাদেরকে এই ধারণা আমরা দিয়েছি। ওনারা স্যাটিসফাইড আমাদের সঙ্গে আলোচনায়, প্রয়োজনে আবার পরে ওনারা আমাদের সাথে আলোচনায় মিলিত হতে রাজি হয়েছেন। আগে আমরা বিএনপি প্রতিনিধি দল এসেছিলেন, তাদের বৈশ্বিক এবং আন্তর্জাতিক, বৈশ্বিক এবং অভ্যন্তরীণ পর্যায়ে নির্বাচন নিয়ে কোনো সংখ্যা আছে না? এ সংখ্যার কথা ওনারাও প্রকাশ করেননি, জানতে হচ্ছে না, আর আমরাও সে সংখ্যা এখনো প্রকাশ করছি না। আমরা মনে করি জাতি ঐক্যবদ্ধ একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘ প্রায় সেই 17-18 বছরের আর জুলাই আন্দোলনের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির এটা একটা গণ আকাঙ্ক্ষা। ফলে এখানে কোনো আশঙ্কার কোনো প্রশ্ন নেই। যদি কোনো অপশক্তি নির্বাচনকে ভণ্ডুল করার, নির্বাচনকে না করার, অথবা নির্বাচনকে ভোট কেটে আগে 14, 18, 24-এর মতো করতে চায়, জনগণ সেটা প্রতিরোধ করবে, ভোটাররাই সেটা প্রতিরোধ করবে। কোনো সংখ্যা দেখছি না। আমরা এই ফেব্রুয়ারির যে নির্বাচনের ডেডলাইন, এই ডেডলাইনে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। তবে গণভোট আর জাতীয় ভোট একদিনে হওয়ায় যে সংশয় তৈরি হয়েছে, এটা সরকারকেই দূর করতে হবে। লাস্ট প্রশ্ন, যে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে 4টি দেশের রাষ্ট্রদূত হাই কমিশনাররা এখানে এসেছেন, এই বিষয়ে কিছু জানেন কিনা? পাকিস্তান, ইন্ডিয়া, মালদ্বীপ? না, আমরা শুনেছি নানান মিটিং থাকতে পারে সরকারের, আমরা এটার সাথে এখনো রিলেটেড না। ভুটানের প্রাইম মিনিস্টার আসবেন তো, যেটা জানতে পেলাম, তাদের সাথে তো প্রোগ্রাম আছে, আমাদেরও আছে, বিভিন্ন পলিটিক্যাল, আমাদের আমির জামাত আসবেন, পলিটিক্যাল পার্টিকে দাওয়াত দিয়েছেন। আপনাদের এবং বিএনপি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নাই বা নেই, কিন্তু আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছে লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত এখনো হয়নি। আর একটা কথা বলেছে, অতীতের মিত্র দুটি দল মুখোমুখি, অর্থাৎ বিএনপি এবং জামাত, এরা একটা ভাগ বাটোয়ারা নির্বাচন করার ষড়যন্ত্র করছে। আসলে এটা তারা মেনে নেবে না। আসলে কি বিষয়টা এমন হতে যাচ্ছে? এটা আচ্ছা, পরের কথার ব্যাখ্যা তো তারাই দেবে। প্রথম কথা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড যে এখনো হয় নাই, এটার ব্যাপারে আমরাও একমত। আমরা সিরিয়াসলি বলছি, প্রশাসনের রদবদল একটা জায়গা থেকে ডিজাইন করে মনে হয় যেন ফলাফল একটা দিকে ঠেলে দেওয়ার একটা আমলাতান্ত্রিক প্রস্তুতি কিন্তু ব্যাকডোরে চলছে। এটার ব্যাপারে আমরা দারুণভাবে কনসার্ন। এ ব্যাপারে সরকার প্রধান, কনসেনসাস কমিশনের প্রধান ডক্টর প্রফেসর ইউনূসকেই শক্ত থাকতে হবে, নিরপেক্ষ থাকতে হবে। আর ভাগ বাটোয়ারার প্রশ্নটা তো আমাদের সাথে কোনো প্রাসঙ্গিক বিষয়। ওই রাজনীতি জামাত ইসলামী কখনো করে না। জামাত ইসলামীর রাজনীতি সবসময় ফেয়ার, স্বচ্ছ। আমরা নির্বাচন করছি, রাজনীতি করছি, ইলেকশন আসলে অনেক পোলারাইজেশন হয়। আমাদের সমমনা দলের সাথে রাজনীতিতে আলোচনা হবে, আন্দোলন হবে, সমঝোতা হবে। এটা সব রাজনীতির কালচার বাংলাদেশে, এটা গণতান্ত্রিক একটা কালচার। আমাদের বাংলাদেশের নির্বাচন এবং পলিটিক্সে এই রীতি আছে। ফলে ভাগ বটোয়ারার কথা যারা বলবেন, সে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব তাদের। ঠিক আছে, থ্যাংক ইউ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।